من الماء والتين فمن تبع بحسن إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে মহান শরীরে বাদা আসর প্রত্যেকের মা বাবার জন্য দোয়া অনুষ্ঠানে কিছু আলোচনা শোনা কোরআনের শোনার সুযোগ আদায় করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বলে আলহামদুলিল্লাহ। যদিও মানুষ নাই কম, ফেরেশতারা শুনতেছে, প্রত্যেকের মানুষের অন্তরের খবর আল্লাহ পাক জানে কি জানে না? তো এই মাসটা বরকতের মাস, গুনাহ মাফের মাস। এই বরকতের মাসে কোরআন নাযিলের মাস, এই মাসে বেশি বেশি করে ইবাদত করা চাই, কিন্তু তা না করে ঈদ লয়ে ব্যস্ত হবো, ঠিক কিনা ধরে না? নামাজের কথা কোনো কাম আছে? আরে ভাই, তোমার ইচ্ছা আদায় করতেছো তো, তুমি কি জানো ঈদের লাগত তুমি পাইবা? তুমি কি জানো তুমি আগামী দিন তুমি থাকবা? তুমি কি জানো তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে? তাইলে তুমি ভুল করো কেন? এই জন্য কবি বলেন আমসো মুসাফিরা ওই আফের ঠিকানা ওই আগে রওয়ানা ওই পিছে রওয়ানা। মুসাফির সফরের জায়গা, সফর করতে গেলে যেরকম ভাবে স্থায়ী হয় না, আবার গন্তব্যস্থানে আসতে হয়, ঠিক দুনিয়াটা হলো পরকালের একটা সফরের জায়গা, আসল বাড়ি পরকাল জান্নাতে, ঠিক কি না? ওখানে যাই কি হবে? তুমি কেন হাম কাম করো? তুমি কেন দুনিয়া করো? তুমি কেন এই দুনিয়ার জন্য ব্যস্ত হইলা? দেখা যায় আল্লাহ পাক নিজে ওয়াজ করছে, যারা দুনিয়ার জন্য ব্যস্ত হয়, দুনিয়া তাকে ধরা দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়াটা এমন একটা জিনিস, উপমা দিচ্ছেন যে বৃদ্ধ জিজ্ঞাসা করছেন, তুমি কেনা? এক বুজুর্গ কয় যে আমি ইমাম দুনিয়া। আমি দুনিয়া হলে কি আমার বয়স নেই, আমি কিন্তু চিরকুমারী। চিরকুমারী হলে কিন্তু বয়স অনেক, তার নাই সামনে তার পুরো আম বলতেন।
তো দেখো যারা কি আমার ধরতে চায় তারা আমি ধরা দিই না, যে আমার কাছে থাকতে চায় তাকে আমি রাখি না। ঠিক বাস্তব। দুনিয়া নিয়ে ব্যস্ত যারা যতগুলো বের হয়ে যান তখন কি আর রাখি কেউ এখানে? নিজের স্ত্রী তার স্বামীকে করে রাখি। ঠিক কিনা ধরে না? কেন দুনিয়ার জন্য পাগল হইলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন ওইখানে রাখেন, ওই বলটা, ওই বলটা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমাকে আমাদের জন্য আমি বানাইয়া পাঠাইলাম, আর তুমি খাই খাই করলা, খাম করলা, তুমি চিন্তা করলা না দুনিয়ায় টাকা পেলা না। তোমার চোখের সামনে তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নিজের হাতে কত কইরা কত গর্তের ভিতরে তুমি রাখলা। আগামী দিন যে তুমি ওই গর্তের ভিতরে যাবা না, এটার কি গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি না থাকে কেন দুনিয়ার জন্য তুমি পাগল হইলা? এই ওয়াজগুলি আল্লাহ পাক নিজের কোরআনের মধ্যে বলছেন। আপনি যদি এটা নবী করেন পাক করে সিটারি করেন, আল্লাহ পাক জানে ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুই কত বড় টক্করবাজি, তুই কত বড় ফল করবা, তুই কত বড় মত করবা, তুই কত বড় কৌশলী, তোর থেকে বেশি কৌশলী আমি রব্বুল আলামিন। কৌশল করে পারবি না তো। দুনিয়ার একটা জান্নাতের পরকালের একটা নমুনা, জান্নাতের একটা নমুনা। দুনিয়ার মধ্যে বেড়া আছে, বেড়ে আছে, জান্নাতের মধ্যে বেড়া আছে, বেড়ে আছে। দুনিয়ার মধ্যে আরাম আয়েশ আছে, জান্নাতের মধ্যে আরাম আয়েশ আছে। নমুনা না, তাহলে এটা স্থায়ী না, অস্থায়ী। ঠিক কিনা ধরে না? দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা খরচ করে স্ত্রী পুত্র পরিজন নিজের পরিশ্রম করে খাওয়াইলে আপনি বাবার কথা কইব আর জামাই কথা কইব। ঠিক কিনা ধরে না? দুই বেলা খাবার না দিই তো আপনার ওই যে জামাই কইব আর বাপ যে কই যাইব কথা নাই। ঠিক কিনা ধরে না? খাওয়াইতে বললে না বললে জন্মদিস লাগিলে আসলে নাই কোন। এই হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বান্দা, দুনিয়ার মধ্যে তোমার কষ্ট, ওই কষ্ট তোমার থাকে না কিছুক্ষণ সময়, যখন তুমি আরাম আয়েশ করো। তুমি মনে করো যে দুনিয়ার মধ্যে কিছু আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, যাতে তুমি তোমার অহংকার বেড়ে গেল, তোমার সম্পদের অহংকার বেড়ে গেল, তোমার শারীরিক অহংকার বেড়ে গেল, শক্তির অহংকার বেড়ে গেল, রাজত্বের অহংকার বেড়ে গেল। জানিয়া রাখো সবগুলো ছেড়ে দিয়া তোমার যখন চলে যাইতে হবে, তখন তোমার আত্মীয় স্বজন কেন, তোমার আপন বলতে আর কেউ নাই। আমি রব্বুল আলামিন ছাড়া তোমার আপন বলতে আর কেউ নাই। সুতরাং দুনিয়ার মধ্যে তাই কেবলই তোমার রবকে তুমি তালাশ কইরা তুমি রবকে রাজি করতে পারো, তাহলে এই দুনিয়ার আশাটা হবে তোমার সার্থক। একজনের ঠকাইতে হলে মনে করে যে না বাবার কাম করে লইছি, ঠকাই লইছি, আমি যে সালাম আসলে কি একই ঠকাইছে আর না নিজে ঠকছে। হ্যাঁ, অনেক অনেক ধরনের মানুষ দুনিয়াতে আছে। তো দিলাম, হ্যাঁ, আরে বেটা তুমি যে দিছ কিন্তু এই বাস্তব তুমি নিজেই খাইছো। ঠিক কিনা ধরো তো? চুরি দাড়ি বাটপারি সেটা দাবি করো, এগুলি তোমার নিজের জন্যই, নিজের কামাই। সুতরাং বাঁচতে পারবে না। যাও এই দুনিয়াটা ক্ষণস্থায়ী,
আমি অনুরোধ করবো আগামী বছর যে মায়ের রমজান আমরা পাবো, এটা কোনো গ্যারান্টি আছে না। এই জন্য সদা সর্বদা শেষ সদা সর্বদা মানে তৈরি হওয়া চাই, যে তৈরি থাকলে আল্লাহ পাক এই তৈরির মধ্যে একটা ব্যবস্থা আল্লাহ পাক আমার করে দিবে, বরং যাবে নাজতের উসিলা। আর তৈরি না থেকে কিতা করবে? কোন সময় আছে এই আপনার সামনে আমার সামনে চলে আসে, গ্যারান্টি আছে? আপনি তাকে দেখেন সামনে তাগড়া জোয়ান ছিলেন, তখন সবাই আদর করছে, ওর ভাইকে আদর করছে, নিজের ভাইকে আদর করছে, স্ত্রী পুত্র বলে যেমন আদর করছে, দেখলে হার কিনা মিথ্যা দিছে, ও আমরা হ্যাঁ আন্দোলন মতে ঠিক কিনা ধরে করা। একটু চিন্তা করুন, এটা না আল্লাহ কোরআন ডাকতে বলতে এই দুনিয়ার মধ্যে তুমি আসার আগে আমার সাথে তুমি ওয়াদা করেছিলা, আমি তোমাদেরকে বলেছিলাম আমি কি তোমাদের প্রভু নয়? তোমরা বলেছিলা নিশ্চয় আপনি আমাদের প্রভু, তো কেন দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম এত নাজ নিয়ামত খাইয়া সব কিছু শেষ করতেছো, কিন্তু তোমাদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমার গোলামি করবে। এখন দিগুলা ফজরের সময়, আসরের সময়, জোহরের সময়, এশারের সময়, ওয়ালা কাছে নাই, যত আগাম মুকামে আছে সব কিছু আল্লাহর বিরুদ্ধ আচরণ কাজের মধ্যে নিয়োজিত, আল্লাহ হুকুম মানার মধ্যে নাই। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কিছুদিন তুমি সব পাইবা, শুধু তোমাকে আমি দেব, তওবা করে যদি জায়গা না আসো, এমনি ভাবে যদি তুমি চলতে থাকো আগাইতে থাকো, মৃত্যুর সময় যদি তুমি কর্মানিয়া মৃত্যুবরণ করো, তুমি নিশ্চয়ই ছিল জাহান্নামী। সুতরাং এমন কষ্টের মধ্যে গিয়া পড়বা, ওই কষ্ট লাঘব করার মতো, আসান করার মতো দ্বিতীয় আর কেউ নাই। সুতরাং দুনিয়ার আগুনের দিকে তাকাও, কিছুক্ষণ হাত রাখলে তোমার সহ্য হবে না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। আবার 3000 বছর তাও দিয়া এটাকে এমন ভাবে করা করছে, জাহান্নামের আগুনের ভিতরে পড়তে দেরি হবে যেরকম মাছি মশা আগুনের মধ্যে পড়তে দেরি হয়, মরতে দেরি নাই। ঠিক তদ্রুপ জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পড়তে দেরি হবে, কিন্তু সারকার কষ্ট হইতে দেরি নাই, কিন্তু মরণ নাই। তোর আফসোস করতে থাকবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, দুনিয়াতে হায়াত পাইয়া কি করলাম। আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য যেখানে যত কেমন হবে এটার মধ্যে নিজের আগে, এটার বুদ্ধিমান হইতে, বুদ্ধিমান হইবেন কি যে নিজের কামনা আগে সাথে ঠিক কিনা ধরে না। বর্তমান তুমি লাভ করতে গেছেন যেমন দেখতে হাজার হাজার মানুষ, বুদ্ধিমান ওই ব্যক্তি যারা অজ্ঞতার আগে সিবাজমতে গিয়ে খায় উঠতে পাইতে, ঠিক না? বুদ্ধি আছে, উহানটা কি আছে, কাম করে আয় বসে বুদ্ধি আছে, ঠিক না? কারণ জানে যদি আমি পিছে বই এটা আমি ঠব, সুতরাং আগে ভাগে গিয়া কোনো মতে গিয়া সেরা হাম শেষ, আমি আইসা বললাম এটা বুদ্ধিমানের কাম। দুনিয়ার মধ্যে ঠিক তদ্রুপ ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকিয়া আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নেই, এমন গুলি করে, এমন গুলি করে আর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, মাফ না জানি কোন দিক মৃত্যুর পরোয়ানা চাই হয়ে যায়, মৃত্যুর আগে আগে আমল নামা গুলি করে
পরিষ্কার করে যাও কাঁদতে ওই মানুষটা বুদ্ধিমান আল্লাহ বলেন ওই বুদ্ধিমান ব্যক্তি চোখের পানি ছাড়তে দেরি হয় আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি নাই এইটা আমরা বুঝাইলা অনেকে আমরা বেকুব মনে করতেছে না করতে পারে আপনি বেকুব বললে কোনো আসে যায় কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা দেখতেছে না আল্লাহ পাক নিজে দেখতেছে না এই এক আমল করিলে মানুষ হাতে গোনা কয়েকজন আর জান্নাতে যাইব হাজারে একজন সুবহানাল্লাহ মসজিদের মধ্যে আইয়ে সত্যি দিতে একজন আর গ্রাম সত্যি দাওয়াত করলে যেমন করলে আষ্টু গুলো হয় না বেড়া বেড়ি হওয়া যায় ইয়া দাওয়াতি বিন দাওয়াতি জিগাগুলো আমরা পর্যন্ত দাওয়াত দিছি না বলা কি বল আমরা এই দাওয়াত চালাইছি গিয়া দেন কাজ গুলো হয় না মসজিদ আইতে হবে তাহলে 100 লোক হয় না ঠিকই হলো না মসজিদ হলো দুনিয়ার জান্নাত এই জন্য লোক কম আর পরকালের জান্নাতের ভিতরে হাজারে একজন যাবে এরপরও আপনার জাহান্নামের ভিতরে 999 জন আর জাহান্নামটা কত বড় বিল আল্লাহ বানাইছে একটু চিন্তা করে না আগুন কত দাও দাও করে চলে আয়ো আগুন যে চলে আল্লাহ পাক কিছু দৃশ্য দেখা এদিকে ভূমিকম্প পাহাড়ের মধ্যে ভূমিকম্প আপনার ওই সাগরের তলে ভূমিকম্প ওইটা আগুন বের হয় পাহাড় দিয়ে আগুন বের হয় সাগরের ভিতরে আগুন বের হয় আগুনের লাভা বের হয় কাজে দুনিয়ার আগুন একটা লিমিট আছে পরকালের আগুনের যে কত করা হবে আল্লাহ পাকই ভালো জানে আল্লাহ মাফ করার চেষ্টা করি আমি বলতেছিলাম গতকালকে বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে 19টা আছে নাকি বিসমিল্লাহর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে জাহান্নামী মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে ঠিক কি না আর বিসমিল্লাহর এত পাওয়া যে বিসমিল্লাহ জাহান্নামের দারোগা জাহান্নামের আন্ডারে যত ফেরেশতা আছে জাহান্নামের ভিতরে ঢোকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কপালের মধ্যে লিখে দেওয়া হয় আর ওই বিসমিল্লাহর লেখা প্রত্যেকটা ফেরেশতা যখন কপালের মধ্যে পায় তখন জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে আর কোনো অসুবিধা হয় না কারণ জাহান্নামের আগুন আর তাকে স্পর্শ করতে পারে না ঠিক কত দুনিয়ার মধ্যে যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে ওই মানুষটাকে ডাকছে যান ডাইলে দিয়ে দাও না বলেন হাওয়া চলেছে কি বলতেছিলাম হাদিস তো এটা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফেরেশতার মাথার মধ্যে কপালের মধ্যে একদম জাহান্নামের আগুন স্পর্শ না করে যেই মুমিন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে সুবহানাল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিমের কিন্তু 19টা অক্ষর আছে জাহান্নামের আগুনের ফেরেশতা 19 জন আছে এই জন্য কিছুই তো জানি না জানার চেষ্টা করি না খালি খারাপ খালি দুনিয়া নিয়ে গেছে তাইলে বোঝা গেল এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটা আয়াত আর এই আয়াতের প্রত্যেকটা সূরার প্রতিটা আল্লাহ পাক সূরার প্রথমেই লেখা আছে যে কাজ শুরু করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে শুরু করলে ওই কাজের মধ্যে বরকত হয় চাই দুনিয়ার কাজ হোক চাই পরকালের কাজ হোক চাই দুনিয়ার যে কোনো আমল যে কোনো কাজ আপনি করেন বিসমিল্লাহ শরীফ করেন এটা কিন্তু বরকত হবে প্রথমে এই কথাই বলছি আজকে সূরাতুল ফাতিহা কয়েকটা আয়াত পড়া হচ্ছে যে আয়াতের মধ্যে 7টা আয়াত আছে
আর 130টা অক্ষর আছে, 30খানা শব্দ আছে। সুবহানাল্লাহ বলেন। তাই না? এই কোরআনে কারীমের প্রথম সূরার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। সূরা ফাতিহার পুরো নাম হলো সূরা শিফা। কেন সূরা শিফা? তাফসীর ইবনে কাসীর উল্লেখ করেন, সাহাবীদের একদল কোন এক জায়গার মধ্যে যাওয়ার পরে বাদশার এক দাসী ধরে আসছে, তোমাদের মধ্যে কেউ আছে আমাদের বাদশার ছেলেকে স্বামী আসছে, জানো ভালো করতে পারবে? যদি ভালো করতে পারো তাইলে তোমাদেরকে বকশিশ দেওয়া হবে। তো স্বামী জিজ্ঞেস করছে, কি বকশিশ দিবা? তোমরাই বলো। আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। ওই দাসী বলেন, বাদশার ছেলে যেহেতু ভালো হবে, তোমাদের ভালো লাগবে না। তোমাদের কাবিলার মধ্যে যত মানুষ থাকবে সেই মানুষের খাবারের ব্যবস্থা তো করবে, সাথে উঠোনের ব্যবস্থাও করবে। সাহাবী ওই সাথে কাটা মানুষটাকে সূরা ফাতিহা পড়া আল্লাহর নামে যখন ফু দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার নাম হইল সূরাতুশ শিফা। আর এই সূরার ভিতরে আল্লাহ পাক এমন বরকত রাখছে, কোরআন শরীফের সমস্ত বরকত সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রাখছে। এই জন্য এই সূরা ফাতিহার অপর নাম হইল উম্মুল কিতাব, আরেক নাম হলো উম্মুল কুরআন, অনেকগুলি আরেক নাম হলো সাবআ মাসানি। সুতরাং এই সূরা ফাতিহা আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে ইজ্জত ওয়ালা বানায়া দিবে। আর ওই মুতিয়া যেই মানুষের উপরে ফু দিবে কিংবা রোগীর উপরে ফু দিবে, রোগীর উপরে ফু দিবে, আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ওসিলা শিফা দান করবে। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? যে মুক্তা বিড়ি সিগারেট খা, মদ সদ খায়, এটা দিয়ে পবিত্র মুখ হইতে। আর যে মুখ দিয়া বিচারতা নয়, এই মুক্তা হইতো না, তওবা করতে। এটা আমল আছে। তবে এই সূরা ফাতিহার বরকত। এখন এই সূরা ফাতিহার নবী ফেরেশতা নিয়ে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? ওই কি জিনিস? ওই আল্লাহ প্রদত্ত বান্দাকে ওই বলা হয় জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে নিয়ে আসলেন, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। বাজার করেছে 24,000 বার। তো জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল তোমার বয়স কত? কোথা নেই হাদিসটা তো নেই, বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স আমার জানা নেই, তবে চতুর্থ আসমানে আসা নিচে ওইখানে একটা তারা উদয় হয়, 70,000 বছর পরে পরে একটা তারা ওইখানে উদয় হয়। আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আপনি চিন্তা করেন আমার বয়স কত? এর বেশি আমি জানি না। জিবরাইলকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল, তুমি যে তারাটা দেখছো ওই তারাটাকে তুমি জানো কিনা? তুমি কতবার দেখলা? 70,000 বছর পরে একবার উঠে। আর ওই 72,000 বার তুমি দেখলা ওই তারাটা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাকে সবার আগে বানাইয়া আল্লাহ পাক আমাকে ওইখানে আপাতত রাখছেন, ওই তারপরে তুমি দেখলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন বুঝো যে তোমার বয়স আর আমার বয়সের মধ্যে পার্থক্য। আমার প্রাণের ভাই, লাউলা কালামা খালাকুল আমলাক, কতই বুঝেন যদি নবীকে না বানাইতে কুল কায়নাত কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। ওই নবীকে আবু জাহেলের মাস ঠিক কি বলবো, যাকে না বানাইতে কোনো কিছু আল্লাহ পাক বানাইতেন না, ওই নবীকে আল্লাহ আবু জাহেলের মাস। আর কিয়ামত পর্যন্ত এই নবীর ওয়ারিসরা তাদেরকে এমন ভাবে প্রতিহত করবে। এক দল আছে না নাই? কোরআনের পক্ষে কথা বলবে বিপদ। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনের পক্ষেই থাকতে হবে। যার যার আর থাকুক সাহাবায়ে কেরাম কোরআন নিয়ে যখন অগ্রসর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। মহব্বত থাকতে হবে কোরআনের সঙ্গে, মহব্বত রাখলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আপনার কোরআনের সাথে কাপড় লাগে, ওই কাপড়ের উপরে দিয়ে আসমান যায়, ঠিক কি না? যার অন্তরের মধ্যে কোরআনের মাঝে হাদিসের মাঝে কোরআনের আমল আছে, কোরআন অনুযায়ী চলেন, সদা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা অনুযায়ী ওই মানুষটাকে ইজ্জতওয়ালা দুনিয়াতে বানায় দেন। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম যখন কোরআনে কারীমের কাছে গিয়া আমল করা শুরু করছে, ঈমান আনার পরে আমল করা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে এমন ইজ্জতওয়ালা বানাইছে। হযরত ওমর ডেকে ডেকে বলে, ওমর তুমি তো রাখা ছিল, উঠে রাখা, তোমার কপালের মধ্যে তোমার মাথার মধ্যে উঠে বসা করতো, আজকে কোরআনে কারীমের উসিলা তোমাকে রাষ্ট্রপ্রধান আল্লাহ পাক বানায় দিয়েছে। আগামী পৃথিবীর মালিক হলেন হযরত ওমর, ঠিক কি হযরত? এই কোরআনকে যত কাছে আসবে, কোরআন আপনাকে ইজ্জত, কোরআনের উসিলা আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিবেন। আমরা এটা কি করে থাকি বলবো, মনে করেন না আমরা লাভবান, আপনার মতো এত বেকুব এই জগতে আর নাই। কারণ কেউ দুধ আর পানি, দুধ ধরে কেউ পানি খায়। আপনি যদি মনে করেন দুধ ধরে ওরা পানি না, তাহলে আমাদের দুধ খাই না, ঠিক কি না? অনেকগুলো খাবার এর মধ্যে 12 মিনিট দেবেন চাকা, ঠিক কি না? এটা আক্রমণের কাজ। আর আমরা মুরগির রান সব কিছু থাকতে আমরা উদারলতা হইতেছে, আমরা মানুষকে সারা করোনা বেকুব করব, মোবাইল লং কষ্টারে ওটা কিনতে আসেন না, এটা উদারলতা হইতেছে। আমার প্রাণের ভাই, দুনিয়ার হায়াতে দুনিয়ার প্রত্যেকটা আমল যদি আপনি করতে পারেন, তবে আমল আপনাকে ইজ্জত বাড়ায় দিবে, আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমলের সুযোগ তৈরি যদি আপনি আমল না করেন, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আপনার মতো উপকারী জগতে আর নাই। নবীর জন্য সাহাবীরা কেন পাগল হইছে? নবীর জন্য পাগল হইয়া সাহাবীরা জান দিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতেছে, আরেক সাহাবী ডাক দিছে, কই যাও? ওদের প্রান্তে যাই, ওই জায়গা থেকে আমার নাকের মধ্যে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবী ছিল আনাস বিন নজর, আনাস বিন নজর ডেকে ডেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আমি যাই ওদের প্রান্তে, দুই দিক দিয়া মুসলমানের উপরে কাফেররা যখন চাপায়া করতেছে,
মুহূর্তে মুসলমান সহ্য করতে পারে নাই। হযরতে সাদ জানে ওই জায়গার মধ্যে গেলে নিশ্চিত মৃত্যু, কিন্তু তারপরও নবীর মায়া, পরকালের মায়া, জান্নাতের আশা দিয়া যখন কাফেরদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদকে এমন ভাবে কবুল করেছেন, বীরের ভিতরে তার গায়ের মধ্যে ৮০টা জখম হওয়া পরেও সে যুদ্ধ ক্ষেত্র দেয় নাই। বীর বিক্রম ভাবে যখন যুদ্ধ করতেছে, হঠাৎ করে যখন দুনিয়া হইতে বিদায় শহীদ হয়েছে, যখন সমস্ত শহীদের লাশগুলি যখন একত্রিত করতেছে, তখন দেখে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ৮০টার চেয়েও বেশি জখম পাওয়া যায়। যাইতে উঠে গিয়ে ওই জানতেছে, ঠিক কি না? যে জায়গার মধ্যে গেলে জান যাবে, ওই জায়গার মধ্যে সাহাবীরা যাই নিয়ে গেছে। সুতরাং আমরা মনে করি কে গেল রে, দুই চোখের সামনে জান্নাত। সুহাদায়ে কেরাম শহীদদের নামে না, যখন আপনার কোন মানুষ ধর্মের যুদ্ধের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের স্মৃতিগুলো তার চোখের মধ্যে ভাসায় দেয়, যাকে আল্লাহ কবুল করে, তখন দুনিয়ার কথা তার মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মৃত্যুটা তাকে শহীদের মৃত্যু দান করেন, আর এক বছরের নিয়মতে শহীদের মর্যাদা তাকে দান করা হয়। দুনিয়া থেকে ও জান্নাতের সুযোগ আছে তাকে মধ্যে পায়। দুনিয়ার হায়াতের ভিতরে যারা আমলের মজা পায়, দুনিয়ার সব কিছু বাদ দিয়া আমলের মজা যারা পায়, তারা কিন্তু বোকা না। আপনি বোকা মনে করেন না, কিন্তু তারা আসল চালাক। দুনিয়া থেকে পরকালের মজা যারা পায়, তারা হইল আসল আল্লাহওয়ালা, আসল আকলমন। সুতরাং তারা যখন আস্তে আস্তে জান্নাতে যাবে, তখন তুমি বোকার মতো তাকে এই কথা বলবা, হায় রে আফসোস, কেন নামাজ পড়লাম না, কেন মসজিদে গেলাম না, কেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলাম না, কেন আলেম ওলামার কথা শুনলাম না, কেন কোরআনের কথাগুলি শুনলাম না। এই কথাগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করেছেন। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যখন কেমন আসে তেমন করার চেষ্টা করি। মনে করেন না দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন, যত চালাক হন না কেন দুনিয়া আপনাকে রাখবে না, দুনিয়া আপনাকে রাখবে না। এই বোঝা গেল, আপনি এই দুনিয়ার থেকে যাও না, নিজের আমলটা নিজে করাই। তো সাহাবায়ে কেরাম এই জন্যই জান দিয়েছে, সাহাবায়ে কেরাম জানেন দিয়েছিল। আর কোরআনের কাছে গেলে, কোরআনের আমল করলে, পরকালের চিন্তা ফিকির করে একদম বেশি করে করলে, আল্লাহ পাক দুনিয়াতেই তাকে কিছু তোলা বানায়, ঠিক কি না? এটা সামনে আসবে। তা আমি বলছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কোনো প্রশংসা আছে? যিনি কুল কায়নাত, দুই জাহানের বাদশা এবং কুল কায়নাতকে যিনি লালন পালন করেন, নিলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা কিভাবে করবে? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক শেখাই দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মধ্যে পাঁচটা অক্ষর, লিল্লাহির মধ্যে কিন্তু আপনার ৫ ৩ ৮টা। যারা ৫ বেলা নামাজ পড়া আপনার কি করবে? আল্লাহর কাছে কান্দাকাটি করবে, আল্লাহ পাক লিল্লাহির মধ্যে ৩টা অক্ষর, ৫ ৩ ৮টা, জান্নাত ছিল ৮টা। ৫ বেলা নামাজের বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআনে কারীমের ব্যাখ্যা শুনলে রাস্তা অনুরোধ করব, আমরা নিজেকে তুচ্ছ মনে করে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কারণ যে জায়গা শোনা ওখানে নিয়ে রাখা,
যারা খাওয়ার পিছিয়ে ঘুরে খাইতে পারে না, আর খাওয়ার পিছিয়ে না ঘুরে আল্লাহ পাক তাদের কদসা খাওয়া। সাগরের মধ্যে একটা জন্তুর খাবার হইল 27 টন। কোন মানুষের কাছে গিয়া চায় না। আল্লাহ খাওয়া কি খাওয়ায় না ধরে কর আপনি ছাড়ো আল্লাহর প্রশংসা করার অনেক মাহবুব আল্লাহ পাক মনে আছে। একটা প্রাণীর খাবার যদি 27 টন হয়, এত কেউ কাছে চায় না আমার খাবার কি সে তা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে মানুষ বুঝার জন্য বলছি, মানুষ সারা সব মাখলুক করে আমার হুকুম মানে। এই জন্য আমি আল্লাহ টাইমে তাদের খাওয়ার ব্যবস্থা করি। যে প্রাণীটার খাবার 27 টন, তার কোনোদিন চিন্তা করতে হয় না মানুষ আধা পোয়া খাইতে পারে না, 1 কেজি খাইতো। প্রতিদিন যদি 3 কেজি খাবার খায়, 3 কেজি খাবারের ভিতরে কত কিছু চিন্তা ফিকির তারপরে চুরি দাড়ি বাটপার ঠিক কি না। আর যেদিকে লক্ষ্য করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই তার জায়গার জিম্মাদার হয়ে যায়, তার খাবারের ব্যবস্থা আল্লাহ করে। কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহর প্রশংসা, আমাদের মধ্যে আল্লাহর প্রশংসা করি। এই জন্য আল্লাহ তাআলা যখন আমাদের মধ্যে প্রশংসা করে, আল্লাহ আমাদের জন্য 8টা বেহেশত তৈরি করে রাখছে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সেগুলো বলে আমিন। কালকে একটা বেহেশতের কথা বলবো, এরপরে সামনে সূরা বাকারা শেষ করতে পারলে আমি এই চিন্তা করতেছি। মনোযোগ দাম আসলে না, আপনারা মনে করেন গালি কালাম ক্ষতি, আসলে তা মনে করেন না এটা আল্লাহর কালাম, আমি খারাপ দিতে পারি, কিন্তু আল্লাহর কালামের কথা বলি আর পাবেন না তো। আর কেউ বলবে এরকম নাই নিঃস্বার্থ ভাবে। সুতরাং আমি আমার পরকালের চিন্তা করে কথা বলি, সবাইকে নিয়ে আমজাম করি। কেন দুনিয়া ছেড়ে দিতে হবে? এই জন্য অনুরোধ করবো যে শুনবে এই 10 মিনিট নেই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বিরক্ত করবেন না। অনুরোধ করবো আপনারা খাবারের জন্য বিরক্ত করবেন না। আপনারা ইফতার বিক্রি করলে ভালো লাগবে। কে বলছে আপনি ইফতার দিবেন না? দিলে ওখানে রাখেন, কেউ করবে না। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। প্রত্যেকের মা বাবার জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।